নজর রাখবো পরবর্তী সংবাদে। মহারাষ্ট্রের নির্বাচনের সময় ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন ডলি চাওয়ালা। সোশ্যাল মিডিয়ায় খ্যাতির শীর্ষে এবার রয়েছেন এই চাওয়ালা এবং গলায় বিজেপির উত্তরীয় পড়ার পর মহারাষ্ট্র জুড়ে তাকে নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। তবে ডলির গ্রহণযোগ্যতাকে কি আদৌ কাজে লাগাতে চাইছে বিজেপি? কি রয়েছে বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তোমার ডলি চাওয়ালা তার গলাতে কার্যত যখনই দেখা গেছে বিজেপির উত্তরীয়, তারপরে কিন্তু শুরু হয়ে গেছে দলের মধ্যে নানান প্রশ্ন। বিশেষ করে তোমার এই যে নির্বাচনের আগ মুহূর্তে দাঁড়িয়ে ডলি চাওয়ালার দলে যোগদান করাতে ভীষণই তাৎপর্যপূর্ণভাবেই এই মুহূর্তে দেখা হচ্ছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি একটু ডিটেল বলি, তাতে করে যেটা দেখা গেছে তা হলো এই নাগপুরের বিখ্যাত হচ্ছে চাওয়ালা ডলি, এবং বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল। আর তার যে খ্যাতি এবং তার যে যশ, সেটাকেই কোথাও গিয়ে কাজে লাগাতে চাইছে এই মুহূর্তে বিজেপি, যেটাই এই মুহূর্তে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার তিনি চা বিক্রেতা, এবং দেখা গেছে কি যে তার চায়ের মধ্যে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিখ্যাত বিলগেটসের সাথে তার ছবি, বিলগেটসকে চা খাইয়ে তিনি কিন্তু তার মন জয় করে নিয়েছিলেন। এই যে দলের সঙ্গে যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকেই এবার কাজে লাগাতে চলেছে বিজেপি। বিশেষ করে দাঁড়িয়ে দেখো, নাগপুরে সেই ডলি চাওয়ালা এবার কি তাহলে তার রাজনীতিতেই যোগ দিচ্ছেন বা যোগ দেবেন, এই নিয়ে প্রশ্ন একদম শুরু হতে লেগেছে, কারণ তার গলায় বিজেপির উত্তরীয় দেখে। দেখো, নাগপুরের এই চাওয়ালাকে নিয়ে হইচই উঠেছে ইতিমধ্যে, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত জায়গাতে তাকে নিয়ে এক প্রকার চলছে ক্রমাগত পারদ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 20 নভেম্বর রয়েছে মহারাষ্ট্রের নির্বাচন ভোট। মহারাষ্ট্রের এই ভোটের বা নির্বাচনের মধ্যে গত বৃহস্পতিবার নাগপুরের যেখানে পূর্বের বিজেপির এক জনসভার মঞ্চ দেখা গিয়েছিল ডলি চাওয়ালাকে, এবং প্রচার সভায় সেখানে ছিলেন নেতা কৈলাস বিজয়বর্গীয়। এক্সপ্যান্ডেলে সেই জনসভার ছবি তিনি শেয়ার করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়, এবং তারপরে দেখা যায় এক মঞ্চে যখন কৈলাসের পাশে ডলি চাওয়ালা এবং তার ছবি যখন শেয়ার করলেন তিনি, তখনই গলায় উত্তরীয় দেখে খুশ মেজাজে দুজনকেই দেখা গিয়েছে, দেখে অনেকেই মনে করতে থাকেন যে ডলি চাওয়ালা এবার তাহলে হয়তো বিজেপিতে যোগদান করতে চলেছেন। যদিও এই নিয়ে বাড়ছে ক্রমাগত জল্পনা, রাজনীতিতে যোগ দিয়ে চা বিক্রি বন্ধ দেবেন কিনা তা নিয়েও শুরু হয়ে গেছে গুঞ্জন ইতিমধ্যেই। তবে ডলি চাওয়ালা পদ্ম শিবিরে যোগদান করাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অন্যদিকে দাঁড়িয়ে দেখো, বিরোধীরা ইতিমধ্যে একটা তোমার যেহেতু বিরোধী মানেই বিরোধিতা করা, এই মুহূর্তে বিরোধীরা একটা সমীকরণকে বার করতে চলেছে ডলি চাওয়ালার সঙ্গে বিজেপির। তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমরা একটু দেখি যে তিনি কোথা থেকে উঠেছেন, বা তার পূর্বের যে ছবিটা আমরা দেখেছি বা অনেকেই জানি, তিনিও কিন্তু একটা সময় চা বিক্রি করতেন। তাহলে কি সেটাকেই কোথাও গিয়ে দাঁড়িয়ে বিজেপি কাজে লাগাতে চাইছে দলের মধ্য দিয়ে? বিরোধীরা কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই তুলছে এবং শুরু করে দিয়েছেন। দলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই খবরে ইতিমধ্যেই তোমার চলছে গুঞ্জন। তবে বিজেপির যেটা পক্ষ থাকে সবসময়, যে সবসময় তোমার ভিভিআইপি প্রার্থীদেরকেই নেওয়া হয়, তোমার বিজেপির মুখ হিসেবে বাছাই করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি বলিউড থেকে শুরু করে টলিউডের বহু তোমার লোক বিজেপির সমাবেশের সামনে হয়েছে। সেই জায়গায় ডলি এখন বর্তমানে ফেমাস, সোশ্যাল মিডিয়াতে তো ফেমাস অবশ্যই তিনি। তাই তাকে এবার বা তার জনপ্রিয়তাকে কোথাও গিয়ে কাজে লাগাতে চাইছে কিনা বিজেপি, সেটা কিন্তু এখন দলের অন্দরে এই প্রশ্নে ঘোরাফেরা করছে। তবে আর কয়েকটা দিন গেলে সময়ই দেবে তার উত্তর। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত চায়ের স্টল থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন এই ডলি চাওয়ালা, এবং নাগপুরের এই ডলি চাওয়ালাকে কেন্দ্র করে রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এবং অন্যদিকে বিরোধীরাও কিন্তু খুব একটা এই ইস্যুটাকে হাতছাড়া করতে নারাজ, এবং মহারাষ্ট্র এই নির্বাচনের আগে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।